সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সারাদিন এবার কি কি করি সেটা দেখো। মাসি আজকে আসবে না, সেখানে কিছু কাজ বাকি আছে, আর অনেক কিছু কাজ যেগুলো মানে বাকি থেকে গেছে, করতে হবে, অনেকদিন ধরে হয়নি, সেগুলো করব। সেগুলো দেখতে থাকো। মানে কি করব সেটা এখন বলতে পারছি না, কারণ কত দূর পারবো সেটাও জানি না। তাই এখন আগে থেকে বলবো না, আগে থেকে বলে যদি না করতে পারি সেটা আবার একটা মুশকিল হয়ে যায়। তাহলে দেখতে থাকো কি কি করছি, সঙ্গে থাকো। আজকে আমাদের রান্না হচ্ছে এই যে ফুলকপির সবজি। এই যেখানে মশলাটা কষে নিয়েছে, ফুলকপিটা সিদ্ধ করে ভাজা ছিল সেটাই দিয়েছে। এমনিতেই আমি ফুলকপি ভাপ দিয়ে নিই গ্যাস হয় বলে, কিন্তু এখন আবার বলতে গেলাম এখন তো শেষের দিকে আরও বেশি, সেই কারণে ফুলকপি আমি সিদ্ধ করেই নিই, মানে ভাপ দিয়ে নিই বেশি করে। কিন্তু যেহেতু এখন শেষের দিক আরও মানে গ্যাস হবে, সেই কারণে একটু বেশি করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এদিকে জল বসিয়ে দিয়েছে, এই যে গরম জল কপিতে দেবে তাই। আর এখানে একটুখানি চানা ভেজানো আছে, মানে একটা তরকারি রাত্রে আবার লাগবে, সেই কারণে ওটা দিয়ে অল্প একটু হবে, এটা সামান্য চানা। আর এই যে এখানে ছোলার ডাল, এই দুটো একসঙ্গে করে দিয়ে হবে। আর এইখানে ভাত হয়ে গেছে, ভাতটা এই যে হাঁড়িতে ভাত হয়েছে। এখানে হয়েছে আলু ভাজা, যেটা আমাদের রেগুলার হয়। আর এটাতে মাছও হয়ে গেছে। আর এইখানে ডাল হয়ে গেছে। এই দেখো, এই কটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এইটুকু করবে। আর মেঘা বললো পাতলা করে একটু পেঁপের ঝোল খাবে, তাই ওই পেঁপেটা সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখো, এটুকু শুধু সামান্য একটুখানি সামান্য এক ফোঁটা তেল দিয়ে, কালো জিরে দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, লবণ হলুদ সবই দেবে, দিয়ে একটু কড়াই নেড়ে দেবে, মানে একদম সামান্য। এখানে যে চানাটা দিয়ে যে মশলাটা হবে, পাটনাই ছোলা, কাবলি ছোলা যেটাই যা বলো, সেটা দিয়ে যেটা হবে, সেটা এই যে মশলাটা এখানে কষা হচ্ছে। এখানে শুধু আছে আদা, জিরে আর টমেটো, আর কিছু নেই, মানে অন্য কোনো মশলা দেওয়া হচ্ছে না। আর এই দেখো এখানে আলুগুলো ভেজে রাখা আছে। আর এই যে ছোলাগুলো, এই পাটনাই ছোলা চানা যেগুলো, সেটা একটু এখানে সিদ্ধ করা আছে। এটা সব প্রতিদিনই সবাই রান্না করে, বেশিরভাগই সব টিফিনের জন্য করে, আমাদেরও সেরকমই হলো। তবে এখন মানে ভাতই খায় আমাদের সকালে টিফিনে ওরা, আর রাত্রে রুটি দিয়ে এটা হবে, এখনই করে রাখা হচ্ছে। আর মানে দেরি করে করা হচ্ছে না যে রাতেই করব, এটা আর ভাবলাম না যে করেই রাখা হোক, রাতে করলেও তো সে করতেই হবে। এর মধ্যে আলুটা দিয়ে দিই, ভাজা আলুটা দিয়ে দিলাম, সবই ভেজে রাখলো, ও চলে গেল। আমি ঠিক আছে, বাকিটুকু আমি করে নিচ্ছি। এই মশলাটা এইভাবে কষে নিই, এই আলু দিয়ে মশলা দিয়ে একটু কষা হয়ে যায়। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, গরম জলই একটু দেবো। আর এর মধ্যে দিয়ে দেব এই যে ছোলাটা, এটা সেদ্ধ করাই আছে, এটা দিয়ে দেব। এটা ভালোই মশলা দিয়ে কষা হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ধরেই নাড়ানো চলছে। আর এইবার এই জলটা আছে, অল্প একটু জল দিয়ে দেবো, কারণ সবই সেদ্ধ, মশলা কষা, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দেবো। এইটুকু ফুটলেই এটা হয়ে যাবে। হয়ে গেল চানা দিয়ে আলুর দিয়ে একটা হালকা তরকারি, পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই, নিরামিষ করে করা হলো। হয়ে গেল এই সব তরকারিটা, সব রেডি করা ছিল তো, টগরি সব রেডি করে রেখে গেছে বলে আমার আরও তো চাপ নেই। ফুলকপি রান্না হয়ে গেছে, রান্নার পরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ মাসি আসবে না, এই সমস্তগুলো গোছাবো।
আর এগুলো সব টগরি রান্না করতে করতে যেগুলো যা হলো ধুয়ে দিয়ে গেল, এবার যা হবে টুকটাক ধুয়ে নিতে হবে, আর বাকিটা রেখে দেবো তারপরে। আর আজকে অনেক কাজ বাকি আছে, দেখতে থাকো কি কি করি। এই যে আমাদের এই জানলায় পর্দা লাগানো হচ্ছে, নাহলে ঘরে ভিডিও করা যায় না, কিচ্ছু দেখা যায় না আলোতে, সেই জন্য এখন এখানে পর্দাটা লাগানো হচ্ছে। এই যেটা পুরনো পর্দা ছিল, সেই পুরনো পর্দাটা বের করা হলো, বের করে এখন এইভাবে এখন দেওয়া হচ্ছে। দেখা যাক রডের মধ্যে হয় কি না। দাঁড়া ধরি দাঁড়াও। হয়ে গেল। অনেক দিন থেকেই মানে রডটা লাগানো হয়েছে, কিন্তু পর্দাটা লাগানো হচ্ছে না, এইভাবে চলছে আর কি। এই পর্দাটা আগেকার পুরনো ছিল, কিন্তু একদম মানে মাপে ঠিক হয়েছে, সেই জন্যে বেশ সুন্দর লাগছে, লাগানো হয়ে গেল। সকাল থেকে দেখলে আমি কি করলাম, কিছুই করিনি, সমস্ত কাজ অন্যেরা করেছে, আর আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কি হলো সকাল থেকে আমাদের। সকালে চা খেলাম, তারপর যা যা রান্না হচ্ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তারপরে ওই চানা যে তরকারিটা, সেই চানা মশলাটা ওইটা আমি করলাম। তবুও টগরি মশলা টশলা মানে রেডি করে কড়াইয়ে দিয়ে আলু ভেজে তারপরে পাটনায় ছোলাগুলো সেদ্ধ করে সমস্তটা রেডি করে রেখেছিল, আমি শুধু খুন্তিটা নেড়ে হয়ে গেলে নামিয়ে দিলাম। এবার সেটা হওয়ার পরে সকালকার টিফিন যে যা খেলাম সেগুলো সমস্ত খাওয়া দাওয়ার পরে, আজ রবিবার বলে আমাদের স্পেশাল কিছু হয়নি। এর আগেও বলেছি তোমাদের, তোমরা হয়তো বা জানো, যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো বা জানো যে স্পেশালভাবে কিছু আলাদা রবিবারে হয় না। যেদিন মনে হয় খাবো যে রবিবারে, সেই রবিবারে খাই, বা যে কোনো ছুটির দিনে মনে হলে খাওয়া হয়, এরকম একটা ব্যাপার। আলাদাভাবে যে রবিবার মানেই আমাদের হতে হবে কিছু একটা, মাটন হোক চিকেন হোক, এরকম কোনো ব্যাপার নেই, তোমরা অনেকেই সেটা জানো। আর সবসময় মানে ভালো খাবো এটা ওটা সে ব্যাপারটাও নয়, মাঝে মাঝে ভালো খাই, মাঝে মাঝে যা যেরকম খায়। আর এই তো এখন পড়ে গেল গরম, এখন তো আর সেভাবে কিছু খাওয়াও যাবে না। যে কদিন বেশ ঠান্ডা ছিল মোটামুটি খাওয়া দাওয়া তাও হয়েছে একটু আধটু, কিন্তু এই গরম পড়ে গিয়ে না রান্না করতে ইচ্ছে করবে, না রান্না খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করবে, এরকম একটা পরিস্থিতি। আগুনের কাছে যেতেও কষ্ট, আবার খাবারগুলো নিয়ে খেতে বসাটাও কষ্টের ব্যাপার, কিন্তু খেতে তো হবেই, না খেলে তো আর দিন কাটবে না। তা সকাল থেকে যা যা হলো সেগুলোর পরে মানে এগুলো চলছে আর কি। সকাল থেকে রান্না করে টগরি চলে যাওয়ার পর বাসনগুলো গুছিয়ে নিলাম, কারণ তোমাদের তো বললামই যে মাসি আজকে আসবে না। মাসি সপ্তাহে 4 দিন ছুটি নেয়, কিন্তু একটা খুবই ভালো গুণ সেটা হচ্ছে মাসে 4 দিন ছুটি নেয়, সপ্তাহে 1 দিন করে। কিন্তু সেটা মানে বিশেষ করে রবিবার দিনটাই নেয়, কারণ হচ্ছে রবিবারে ট্রেনটা কম থাকে, খুব অল্প ট্রেন থাকে, কারণ অনেকটা দূর থেকে আসে, গুমা এরকম জায়গা থেকে আসে, চাকলার ওই দিক থেকে, তাই জন্য অনেকটা দূর থেকে আসে বলে ট্রেনের গন্ডগোল থাকলে আসতে পারে না। রবিবারে ট্রেনটা অনেক কম থাকে, মানে গ্যালোপিং ট্রেন বেশি থাকে, তো সেই কারণে রবিবারটা ছুটি নেয়। আর একটা ব্যাপার হচ্ছে রবিবারে সবার বাড়িতে দেরি হয়, রান্না করতে একটু দেরি হয়। এবার রান্না খাওয়া হতে দেরি হলে তখন ওর যেতে আরও দেরি হয়ে যায়। এবার সব বাড়িতেই বলে একটু দাঁড়াও, একটু বসো, এরকম সব জায়গাতে ওই একটু বসো একটু দাঁড়াও করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আবার কারোর কথা না শুনলে, ওর কথা না শুনলে রাগ হবে, আমার কথা না শুনলে আমার রাগ হবে, এরকম একটা ব্যাপার থাকে, স্বাভাবিক ব্যাপার। সেই কারণে ও হিসাব করে রবিবারটাই ছুটি নেয়। মাঝে মাঝে কোনো এক দিন মানে পরিস্থিতি সেরকম হলে হয়তো শনিবার বা অন্য কোনো বার সেটা নিজের সুবিধা মতো সেটা নেয়, তখন আবার রবিবারটা নেয় না। মানে মোট কথা সপ্তাহে 1 দিনই ছুটি নেয়, আর সেটা আগে থেকে বলে দেবে। আমরা জানি প্রতি রবিবার ছুটি নেয়, কিন্তু তবুও আগে থেকে জানিয়ে দেবে, মানে শুক্রবারে বলে দেবে যে আমি রবিবারে ছুটি নেব। এই একটা খুবই ভালো গুণ, খুব ভালো গুণ। আর মানে এরকম এর আগে অনেকে করেছে এখানে, কিন্তু এর মানে 2-4 জন যা করেছে খুব কমই ছাড়া ধরা হয়েছে, কিন্তু তারা এরকম বলতো না, হঠাৎ ছুটি নিয়ে নিতে আসতো না, আমাকে ফোন করে মানে নিতে হতো। মাসির যখন অসুস্থ ছিল, 2-3 মাস মতন অসুস্থ ছিল, তো সেই সময়টা আমি ওকে অন্য কাউকে নিতে হয়েছিল, কারণ আমিও সেই সময় অসুস্থ, আর অসুস্থ না থাকলেও অতদিন একটা না করা সম্ভব না।
সেই জন্য নিতে হয়েছিল। কিন্তু তাদেরও এই ব্যাপারটা ছিল না, মানে তারা ছুটি ওরকম হুটহাট করে ছুটি নিয়ে নিত। শুরু যখন করলো তখন বললো না আমরা বলে ছুটি নিই, আমরা ছুটি নিই না, অমুক না তমুক না, অনেক কিছু বললো। কিন্তু ব্যাস যেই শুরু করলো কাজটা, মানে ওই 1 মাস 2 মাসই ঠিকঠাক করলো না। তারপরে আমি দেখলাম যে না, তারপরে মাসি সুস্থ হয়ে যখন বাড়িতে আসলো, আমি বললাম তুমি একটু অপেক্ষা করো, হট করে তো মাঝখানে বলা যায় না, 1টা মাস হোক। তারপরে ওর কমপ্লিট হলো মাস, তারপরে ওকে বলে দিলাম যে আমি আর তোমাকে আর করতে হবে না, আমি অন্য কাউকে নিয়ে নেবো, কারণ এত ছুটি এত আমি এভাবে পারবো না, হঠাৎ হঠাৎ ছুটি নিলে আমি পারবো না। কিছু বলেনি, ওরা ছেড়ে দিয়েছে, টাকা নিয়েছে, নিয়ে ছেড়ে দিয়েছে। তারপর এই মাসেই করছে, সে অনেক দিন থেকেই করছে। মাঝখানে 2-3 মাস নিজের অসুস্থতার জন্য বন্ধ ছিল। তো এইভাবেই চলছে কাজকর্ম। তো এই গরম পড়ছে এখন, গরমে তো অসম্ভব মানে কষ্ট, যেটা বললাম সবে শুরু হয়েছে গরমটা, তাতেই এই কষ্ট। এই গরম 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 শুরু হলো সবার মুখে এখন। প্রত্যেকে একটা, যখন শীত ছিল শীত 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 শীত, তবু এবার তো শীত সেভাবে পড়লোই না, একদমই না। মাঝখানে কটা দিন একটুখানি ঠান্ডা পেলাম, তাছাড়া ঠান্ডায় নেই। আর এই শুরু হয়ে গেল অতিরিক্ত গরম। এবার যে কী পরিমাণ গরম পড়বে বুঝতে পারছি না। তাই দেখো, মানে যেহেতু মাসি আসবে না, তাই ধীরে সুস্থে কাজ হচ্ছে। কারণ মাসি আসলে একটু তাড়া থাকে, চলে আসে 11:30টার সময়। 11:30টায় আসলে আমাকে তার আগে সমস্ত কিছু রেডি করে ঘর ছেড়ে দিতে হয়, মাজবে ঘুষবে ধুবে পরিষ্কার করবে, সেই জন্য ওগুলো ছেড়ে দিতে হয়, জায়গাটা ফাঁকা করে দিতে হয়। আজকে যেহেতু আসবে না, সেহেতু ধীরে সুস্থে হচ্ছে। টগরি চলে যাওয়ার পরে আমি ওইটা করলাম, ওই তরকারিটা করলাম। তারপরে বসে মানে ছিলাম, বেশ কিছুক্ষণ বসে টসে ছিলাম, সকালকার টিফিন করা হলো। তারপরে এসে আবার এগুলো শুরু করেছি, বাসন গোছানো। বাসনটা গোছানোর পর গ্যাসটা একটুখানি পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি কত দূর হয়, তবে হ্যাঁ করে ফেলবো। আর আজকে মানে যেটুকু যা গ্যাস পরিষ্কার করব তোমরা দেখতেই পাবে, সেটা বেশিরভাগটাই বুয়ার বাবা করেছে, আমি খানিকটা করেছি। যেটা ব্যাপার যে যতই আমরা নিত্যদিনের কাজগুলো করি, যখন জানি না সবার ক্ষেত্রে কি, আমি সবার কথা বলছি না, আমি আমার কথাটাই বলছি, যে যখন বেশি কাজটা করতে হয় বা একটু শক্ত কাজ কঠিন কাজ করতে হয়, একটু মানে পরিশ্রমটা বেশি লাগে, সেই সময়টা কিন্তু পাশে ওই মানুষটা আছে বলে তাই আমি পারি। কিন্তু যদি পাশে এতটা পরিমাণ হেল্প না করতো, তাহলে হয়তো আমার পক্ষে এভাবে সম্ভব হতো না। হ্যাঁ, নিত্যদিনের যে ক্লিন সেটা আমিই করি, সেটা ও করে না। কিন্তু এই যে আজকে যখন ডিপ ক্লিনটা করব, মানে বেশ পরিশ্রম করে যখন ক্লিনটা করব, তখন মানে আমাকে বললো যে তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। এটা ও করেই, এটা মানে আজকে বলে না, যখনই বেশি পরিশ্রম করে কাজটা করতে হয়, একদম ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করতে হয়, সেদিন ওই করে। আর ওই নিত্য যেটা প্রায় পরিষ্কার করা, প্রতিদিনের তোলা, টিস্যু পাতা, এটা ওটা ঝাড়াঝুড়ি, এগুলো আমি করে নিই, এগুলো তো আর অত পরিশ্রম করতে হয় না। তাই আর এই যে আজকে যেটা করব, আজকে এটা একটুখানি ভালো করে মুছে পরিষ্কার করবে, তো সেটা বুয়ার বাবাই করে দেবে। মানে এইটা মানে 15 দিন অন্তর একদিন যদি করা হয়, মানে ডিপ ক্লিন যেটা 15 দিন অন্তর একদিন করলেই, বাকি দিনগুলো নিত্যদিন মানে অল্প অল্প করলেও হয়। এটা আমি আমার ক্ষেত্রে বললাম, আমি সবার ক্ষেত্রে কিন্তু বলছি না। সবাই হয়তো পরিশ্রম করতে পারে, কঠিন পরিশ্রম করতে পারে, যারা করে তারা ভালোই করতে পারে, তারা নিজেরাই করে। কিন্তু আমি এটা আমার কথা বলছি। হয়তো আমি দুর্বল, তোমরা বলতে পারো আমি দুর্বল, আমি সবল নই, বা আমি ন্যাকামো মারি, এটাও বলতে পারো, অনেকে অনেক কথা বলতে পারো। হয়তো বা ও পাশে আছে বলেই, আমার হাজব্যান্ড পাশে আছে বলেই, করে বলেই হয়তো আমি এটা হালটা ছেড়ে দিতে পেরেছি। কিন্তু যদি না করতো তাহলে হয়তো এই হালটা আমাকেই ধরতে হতো, এরকম একটা ব্যাপার। আর এই এমন একটা মানুষ, কোনো কিছুতে আমি আজ পর্যন্ত না দেখলাম না যে এই কাজটা আমি পারবো না, বা এই কাজটা আমার করতে ভালো লাগছে না, বা এটা আমি করব না, তুমি করো, কেন আমি এটা করব, এখন আমার এখন সময় নেই, আমি এটা করব না, এই যে কথাটা আমি আজ পর্যন্ত কখনো কোনো দিন বলতে শুনিনি। মানে অদ্ভুত একটা মানুষ, মানে জানি না এরকম মানে সবাই কি না তা জানি না, আমি আমার কথা বলছি, হয়তো অনেকেরও এরকম আছে, অনেক মানে প্রত্যেকেরই হয়তো এরকম, কিন্তু আমি আমার কথাটাই বলছি, কার কেমন আমি সেটা বিচার করছি না, আমি আমার ক্ষেত্রেই বলছি যে এই মানুষটা এইভাবে পাশে আছে বলেই আমি হয়তো এতটা পারি, বা এতটা হাল ছেড়ে দিয়েছি, বা এতটা আরামে থাকতে পারি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু মানে এই যে একটা ব্যাপার, যে কখনো না বলে না কোনো সময় যে আমি এটা পারবো না, আমি এটা করব না, আমি কেন করব, আমার এখন সময় নেই, আমি পারছি না, এই ধরনের কথা
বলে না, বলে ঠিক আছে তুমি রেখে দাও, আজকে করতে হবে না, আমি অমুক দিন ছুটি আছে অমুক দিন করে দেবো, এই রকম কথাটা বলে। কিন্তু না, ব্যাপারটা কখনো আমি ওর মুখে কোনো কাজের ক্ষেত্রে আমি না শুনিনি, কোনো কাজে না। তা এটা আমার খুব ভালো লাগে যে এরকম ধরনের একটা মানুষ বলে। আমার অনেকে হয়তো ভাববে যে মেয়েদের কাজ করছে, মেয়েলি কাজ করছে, এরকম ভাববে। কিন্তু যখন ছেলেদের কাজ করে তখন কেউ ছেলেমু কাজ বা পুরুষের কাজ, পুরুষালী কাজ, এই কথাটা কেউ বলে না। কিন্তু এরকম কোনো কাজ করলেই বলে মেয়েলি কাজ করছে, সেটা বললে আমার আপত্তি নেই, কারণ আমার ভালো লাগে, আমার ভালো লাগাটাই সব। আমি আমার ভালো লাগাটাই আমার ক্ষেত্রে মানে প্রযোজ্য, অন্যের ভালো লাগাটা নিয়ে আমি বাঁচবো না এই সমস্ত ক্ষেত্রে। তাই জন্য এটা আমার ভালো লাগে। অনেকে অনেক কথা বলতে পারে বা বলেও হয়তো পেছনে, অনেকে অনেক কথা বলে আমি জানি, কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যারা বলে তারা হিংসা করে বলে, আর তারা পায় না বলে বলে। আবার অনেকে হয়তো অনেক রকমভাবে বলতে পারে, সে বলুক, তাতে আমার আপত্তি নেই, আমার ভালো লাগে। এরপর আমাদের সেকেন্ড রাউন্ড চা হবে, সেকেন্ড রাউন্ড চা দিয়ে শেষ করে দেবো ব্লগটা। কেমন লাগলো জানাবে তোমরা। আমাদের সেকেন্ড রাউন্ড চা এই যে একবার সকালে হয়, জানোই তোমরা সবাই, যারা যারা আমার ব্লগ দেখছো তারা অনেক দিন থেকেই জেনে গেছো যে আমাদের দুবার করে চা হয়। একটা এই 11:30 পৌনে 12টার দিকে হয়, আর একবার সকালে হয়। তা এখন সেকেন্ড রাউন্ড চা চলছে। মোটামুটি কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ বাকি আছে। তো এই সেকেন্ড রাউন্ড চা দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করে দেব। দেখতে থাকো না, হয়ে গেল, আর কিছু শেয়ার করব না, এইটুকুই আজকের ব্লগ, আজ এখানেই শেষ করে দেব। আর এই দেখো জানলা টানলা খুলে রেখে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ। এখনো অনেক কাজ বাকি, জানি না কতদূর কি আর করতে পারবো, কোনো কাজ মানে কত কাজ করতে পারবো আর কত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তা মানে যা কাজ বাকি আছে সেগুলো বাকি থাক, সেগুলো আবার পরের ব্লগে শেয়ার করব। আর আজকে এখানেই তো শেষ করে দেব। চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিই। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।